ভারতের কাছে হারার আগেই যেন হেরে বসেছিল বাংলাদেশ। সেই মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে হালের তানজিম হাসান সাকিব, অতীত পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে বাংলাদেশের পেসাররাই ভালো করেন। কিন্তু সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র 2 জন পেসার দিয়ে একাদশ সাজায় টাইগাররা। যে ভারত স্পিনে সিদ্ধহস্ত, সেই ভারতকে কাবু করতে দুই দিক থেকে স্পিন দিয়ে আক্রমণ শুরু করে অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এন্টিগার নর্থ সাউন্ডে এটি ছিল দিনের ম্যাচ। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন শান্ত, যা দেখে অবাক হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। এমনকি শান্তর বোলিং পরিবর্তন দেখেও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। ম্যাচ শুরুর কিছু সময় পর নিজের এক্স অ্যাকাউন্টে ভন লিখেছেন, বাংলাদেশ টস জিতলো এবং দিনের ম্যাচে বোলিং নিল। স্পিনের বিপক্ষে অবিশ্বাস্য খেলোয়াড়দের জন্য 2 স্পিনার দিয়ে আক্রমণ শুরু করলো, ফিজকে ব্যবহার করলো না, যখন কিনা দুজনই বাঁহাতি সিমারদের বিরুদ্ধে ধুঁকছে। অদ্ভুত, খুবই অদ্ভুত। সাকিব আল হাসানও ঠিক একই কথা বোঝাতে চেয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে কাকে বল করাবে, এটা ব্যাখ্যা করা কঠিন। উইকেট আরো স্লো হবে ভেবেছিলাম। উইকেট শুরুতে শুকনো ছিল, স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছে হয়তো। এটা ভালো ব্যাটিং উইকেট আমি বলবো। ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য মাঝখানে বল করা পাওয়ার প্লের চেয়ে একটু সহজ। নতুন বলে প্রত্যেক দল বড় রান করতে চায়। বল যত পূরণ হয়, রান করতে তত কঠিন হয়। ম্যাচে মুস্তাফিজকে বলে আনা হয় 6ষ্ঠ ওভারে। শেষ পর্যন্ত 4 ওভারে 48 রান খরচ করে উইকেট শূন্য থাকেন কাটার মাস্টার। অন্যদিকে আরেক পেসার তানজিম হাসান সাকিব বেশ ভালো বলে করেছেন। 4 ওভারে 32 রান দিলেও 3 বলের ব্যবধানে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবকে ফিরিয়ে বাংলাদেশকে লড়াইও ফিরিয়েছিলেন তিনি। অনেকেই মনে করছেন আরেকজন জেনুইন পেসার বাংলাদেশের একাদশে থাকলে ভারতকে হয়তো আরো আগেই লাগাম টানতে পারত বাংলাদেশ। 197 রানের বড় লক্ষ্য সামনে নিয়ে আসলেই জয়ের চেষ্টা করা কঠিন। তবে বাংলাদেশ আজ ব্যাটিংও করেছে ভীষণ নেতিবাচক। কখনো মনে হয়নি এই ম্যাচে রান তাড়ার চেষ্টা করছেন ব্যাটাররা।